নেতা ছাড়া তো আর এটা হইতেছে না। নেতা রাইতে ৩টা-৪টা বাজে আর টলিমলি চালা। ভালো উত্তোলনের কারণে আমাদের সীমান্ত পিলার ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হচ্ছে। যদি হয়ে থাকে ১-২ বার হয়েছে, যেটা বিজেপি সহযোগিতা করেছে। বিজেপি আমাদেরকে জানায়নি এভাবে যে অবৈধভাবে ইজারার নাম করে একটা বড় চক্র এই বালি উত্তোলন করছে, যার ফলে আমাদের আন্তর্জাতিক সীমারেখা ধসে পড়ে গেছে এবং নদীগর্ভে বিলীন হয়েছে। সিলেটের যে ঘটনা ঘটে গেছে সাদা পাথরে, আমাদের এই ধরনের একটা পরিস্থিতি জন্মাতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভালো উত্তোলনের কারণে আমাদের সীমান্ত পিলার, রাস্তা, ঘরবাড়ি এগুলার ক্ষয়ক্ষতি হচ্ছে। রোডঘাট ভাঙতেছে, মানুষের চলাফেরা অসুবিধা হচ্ছে। রাইতে ৩টা-৪টা বাজে আর টলিমলি চালা, মানুষের অসুবিধা হচ্ছে। লিস্ট আছে, কার নামে এটা অনুমতি আছে, এটা লিস্ট আছে, স্যারের কাছে আছে, স্যারের কাছে আছে। যেগুলো লিস্টের মধ্যে আছে এগুলো তো সমস্যা নেই, এগুলো অনুমোদিত। আর লিস্টের বাইরে যদি থাকে কিছু অবৈধ হচ্ছে। সীমাটা যদি পিলারটা যদি ভেঙে যায়, ওইটা তারা ধাক্কাবো এদিকে, আমরা ধাক্কাবো এদিকে, আমরা বিজেপি। তো দেখা গেছে এটা লই একটা বিতর্ক সৃষ্টি হলে দেশের ক্ষতি হবে। নেতা ছাড়া তো আর এটা হইতেছে না। নেতা আছে, যারা নদীটা ডাকাচ্ছে, বিশেষ করে তারাই কাজ করতেছে, এটি তারাই চালাতে। প্রতিবাদটা আপনি করবেন কোথায়? প্রতিবাদটা করতে গেলে আপনার দেখা যাচ্ছে আপনি মেন রোড উঠবেন, আপনাকে মারধর করবে। এই এলাকার কিন্তু লোক কম, সব লোক হলো আপনার বাইরের, দূরের। কারণ তারা তো হয়তো ভয় পায়। আদিবাসী যারা আছে তারা কিন্তু সবাই ভয় পায়, মারধর করে, যার কারণে কেউ প্রতিবাদ ওরকমভাবে করতে পারে না। আমরা এটার সাথে সংশ্লিষ্ট না। যদি হয়ে থাকে ১-২ বার হয়েছে, সেটা তাৎক্ষণিক বিজেপির সহযোগিতায় বিজেপি বন্ধ করেছে। বিজেপি সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন এবং ভূমি প্রশাসন। এই জায়গায় নিজেরা এসে নিজেদের দায়িত্ব নিয়ে সেই মালগুলো সিজ করছে। সিজ করার পরে দাতব্য প্রতিষ্ঠানে দিয়ে দিছে। বিজেপি আমাদেরকে জানায়নি এভাবে যে সীমান্ত পিলার ঝুঁকির মধ্যে আছে। এটা যদি ৪-৫ বছর ধরে, যেহেতু বালু মহলটা ইজারা দেওয়া হচ্ছে, তো ৪-৫ বছর ধরে বালু সরানোর কারণে সীমানা পিলার ঝুঁকির মধ্যে পড়তে পারে। এরকম যদি পড়ে আর একটা যদি বিজেপির আপত্তি থাকে, তাহলে অবশ্যই সেটা বালুমহল বন্ধ করার দিকে আমরা যেতে পারবো এই বিজেপির আপত্তির প্রেক্ষিতে। কেউ যদি আপত্তি দাখিল করে জেলা প্রশাসকের কার্যালয় থেকে যদি সিদ্ধান্ত হয় ইজারা দিবে না, তাহলে তো এটা তো আমরা লোকালি ইজারা দিই না, ইজারাটা দেওয়া হয় জেলা প্রশাসকের কার্যালয় থেকে। নিয়মতান্ত্রিকভাবে একটি ইজারা দেয়া হয়েছে, একটি বালি মহল। এই ইজারাকে ভর করে অবৈধভাবে এই ইজারার নাম করে অন্য জায়গায় এই মেশিনগুলো স্থানান্তরিত করে একটা বড় চক্র এই বালি উত্তোলন করছে, যার ফলে আমাদের যে সীমান্ত রেখা, শূন্যরেখার পাশে যে নদী গর্ভ আছে, সেখান থেকে ভূমিধস হচ্ছে। এবং এর কারণে আমাদের আন্তর্জাতিক সীমারেখা, শূন্যরেখার বেশ কয়েকটি পিলার গত কয়েক মাসে ধসে পড়ে গেছে এবং নদীগর্ভে বিলীন হয়েছে। 2টা পিলার 4টা পিলার আমার ধ্বংস হয়ে গেছে, মাটিতে বিলীন হয়ে গেছে। আমি আগামী কিছুদিন পর এই বাংলাদেশের সীমারেখা পরিমাপ করবো কি দিয়ে? আর যদি বেশি ভেঙে যায়, তাহলে তো ওই পিলার আর এই বাংলাদেশের মাটিতে বসতে পারবে না। আমরা বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে, সিলেটের যে ঘটনা ঘটে গেছে সাদা পাথরে, আমাদের এই ধরনের একটা পরিস্থিতি হয়তো জন্মাতে পারে এবং আমাদের সীমান্ত রেখা আইডেন্টিফাই করা খুবই দৃঢ় হয়ে পড়বে।